পারে ভগবানের ভক্তবৃন্দ তাই দিতে পারে। তাই ভক্তের চরণ ভরসা করে দাঁড়িয়েছি। আপনারা আমাকে এই আশীর্বাদ দান করবেন, আমি যেন আপনাদের আশীর্বাদের গুণে মধু মাখা নাম গুণান কীর্তন করতে পারি, তার কীর্তন সে যেন নিজে করে আপনাদের হৃদয়ের মাঝে আনন্দ লাভ। দেখুন, আমরা এখানে কার কীর্তন করতে এসেছি? গৌরের কীর্তন করতে এসেছি। কলির ভগবান গৌর সুন্দর। আজ আমরা কার কীর্তন করতে এসেছি? তার কীর্তন করতে এসে যদি আমরা তাকে না ডাকি, না ভজি, তাকে না স্মরণ করি, তাহলে কি আমাদের কীর্তন করা কখনো সার্থক হবে বাবা? কখনোই আমাদের কীর্তন করা সার্থক হবে না। তাই আসুন, মনকে মনোনিবাস করে আপন এক চিত্তে আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার স্মরণ করি। সবাই মিলে একত্রিত হয়ে কাকে ডেকেছে? কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করেছে। তার নিজের মুখাশ্রিত বাণী, কলির যুগে যদি আমাকে আকুল প্রাণে ভক্তি প্রেম রশ্মি দিয়ে বা নয়ন বাড়ি দিয়ে আমাকে যদি ডাকে, আমি তার ডাকে দূরে থাকতে পারি না। কিন্তু কই, গৌরকে ডাকে সাড়া দিল। কত ভক্ত আছে নয়ন জলে ভেসে যাচ্ছে, গৌরকে পাওয়ার জন্য নয়ন জলে ভেসে যাচ্ছে।
যাচ্ছে কত ভক্ত, গৌর তো ডাকে সাড়া দিল না। তাহলে কি তার বাড়ি মিথ্যা ছিল? না বাবা, গৌরের বাণী মিথ্যা ছিল না। তিনি আরো একটি কথা বলেছিল, হে কলির অন্ধজীব, কলিতে যদি আমার দেখা কেউ পেতে চাস, আগে নিতাই চরণ ঘষ। যদি আমাকে কেউ পেতে চাস, নিতাইকে না ডাকলে কখনো এই গৌরের দেখা কেউ কখনো পাবে না। নিতাই, বাহ, কত সুন্দর একটা নাম। এই নামে যে কত মধু। নিতাইকে না ডাকলে গৌরকে কিন্তু পাওয়া যাবে না। কোন নিতাই বলুন তো? এই যে সেই নিতাই জগামাধা, যাকে কলসির কাঁথা মেরেছে, মার খেয়ে নাম বিতরণ করেছিল, বলেছিল মেরেছিস কলসির কাঁধা, তাই বলে কি প্রেম দিব না? কেঁদে কেঁদে নাম ধরে বিতরণ করেছিল এই নিতাই। তাই নিতাইকে যদি নাম হজি না ডাকি, কখনো গৌর সুন্দর দেখা পাওয়া যাবে না। তাই চলুন, আমরা যদি গৌরকে পেতে হয়, আগে নিতাইকে ডাকতে হবে। ওরে নিতাই মাতা কলির জীব মানে ভক্তবৃন্দ এবং পদকার সবাই মিলে নিতাইকে স্মরণ করলেন। তবুও গৌর আসছে। গৌর বলেছিল, যদি আমাকে পেতে চাও, আগে নিতাইকে বুঝতে হবে। তাহলে নিতাইকে বুঝলাম, নিতাইকে ডাকলাম, তাহলে কেন গৌর আসছে না? পিতা যদি বাজারে যায়, সন্তান পথের দিকে তাকিয়ে থাকে, পিতা বাজার থেকে আসবে, আমাদের জন্য না জানি কত কি নিয়ে আসবে। আমরা তো গৌরাঙ্গ মহাপ্রভুর সন্তান স্বরূপ। তিনি তো আমাদের পিতা, জগৎ পিতা। তাই সন্তানরা ডেকেছে, কথা বলেছে, বসে আছে পিতার জন্য। পিতা কি কখনো খালি হাতে আসতে পারে? কখনো খালি হাতে আসতে পারেন না। তবে সেদিন এনেছিল পাপড় জন্য, কলির জীবের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন কি এনেছিল? গৌরামা
কে ছিল, ওই তরিতে কে মাঝি ছিল, কে দাঁড়িয়ে ছিল, কতকাল আমার